তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ রঙের শিমলা মিরিচ, এটা হচ্ছে লাল শিমলা মিরিচ, এটা হচ্ছে টমাটোর, এটা হচ্ছে হারা পেঁয়াজ। ঠিক আছে, তো আজকে আমি বানাতে চাইছি চিজ টোস্ট। কেমন বানানো হয় আপনারা দেখতে পাচ্ছেন। এইরকমভাবে পেঁয়াজ ও হারা পেঁয়াজ কাটবে পাত্তা সমেত। ঠিক আছে, আমি প্রত্যেকটা সবজি বারিক বারিক করে কাটা হয়েছে। লাল শিমলা মিরিচ, টমাটোর, এই পেঁয়াজ কাটছি, হারা শিমলা মিরিচও কাটতে এরকম সবজি সব বারিক বারিক করে কাটবে। কাটার পর মিক্স করে নেবে। কিভাবে আমি মিক্স করছি দেখতে পাচ্ছেন, মিক্স করা হচ্ছে। ঠিক আছে, তো এর মধ্যে আমি চিলি ফ্লেক দিচ্ছি, চিলি ফ্লেক, তারপর দিচ্ছি হালকা একটু নমক, তারপর যে কালো থেকে পাওয়া যায় অলরেডি। ঠিক আছে, তো এই চিজ দুটো আমি নিচ্ছি। আপনারা যেই হিসাবে বানাবে সেই হিসাবে আপনারা কন্টেন্ট দেখে, আমি একটা 3টে ব্রেডের জন্য বানাবো। ঠিক আছে, চিজ টোস্ট। তো আপনারাও এইভাবে বানাবে, অতি অবশ্যই খেতে খুবই ভালো লাগবে, স্বাদ লাগবে, টেস্টি লাগবে। ছোট ছোট বাচ্চারাও খেতে, ছোট বাচ্চারা খুবই খেতে ভালোবাসবে। এটা হচ্ছে বেজিল পাতা দেওয়া হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, দিদি ভাইরা, আপনারা অতি অবশ্যই বানানোর চেষ্টা করবে, খুবই ভালো লাগবে। ছোট ছোট বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে, টেস্টি লাগবে। সিম্পল, একদমই 10-15 মিনিটের ভিতরে হয়ে যাবে চিজ টোস্ট। ঠিক আছে, তো এইভাবে আপনারা বানাবে অতি অবশ্যই। বানানোর পর বাচ্চাদের দিবে, দেওয়ার পর খাবে, খাওয়ার পর আমাকে জানাবে কেমন লাগছে। ব্রেডটা হাতে নিয়েছি, প্রত্যেকটা জিনিস আমি তো বানাচ্ছি, কেমন লাগছে কী ব্যাপার আমি তো বুঝতে পারছি না। আপনারা বানাচ্ছ কি নাই বানাচ্ছ সেটাও আমি বলতে পারবো না। তো যেটুকু সামনে নিয়ে আসছে ভালোবাসবে, ভালো লাগবে। অটোমেটিক আমার ওভেন গরম হয়ে গেছে, ওভেনের মধ্যে রাখবো। কিভাবে রাখছি, ব্রেডটা এমনভাবে হওয়া দরকার, খেলে আওয়াজ হবে, কাটলেও আওয়াজ হবে। এইভাবে ব্রেডটা অতি অবশ্যই আপনারা বানাবে। আর এইভাবে ব্রেডটা হওয়া দরকার। খুবই সুন্দর লাগছে কালার, খেতেও টেস্টি লাগবে। আপনারাও খাবেন অতি অবশ্যই।